প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। রাত প্রায় শেষের দিকে। পুরো চট্টগ্রাম শহর তখন নীরব। সার্কিট হাউসের একটি কক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি বিশ্রাম নিচ্ছিলেন। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশের ইতিহাস একটি নতুন মোড় নিতে যাচ্ছিল। তারিখ 30শে মে 1981। একটি রাত যা আজও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জিয়াউর রহমান, জন্ম 1936 সালের 19 জানুয়ারি। তিনি ছিলেন একজন পেশাদার সেনা কর্মকর্তা। তার সামরিক জীবন শুরু হয় পাকিস্তান সেনাবাহিনীতে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, যা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে স্মরণীয়। স্বাধীনতার পর তিনি বাংলাদেশের সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার উপর গুরুত্ব দেন। তার সময় কৃষি, শিল্প এবং গ্রামীণ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্পর্ক স্থাপন করে। তবে দেশের রাজনৈতিক ও সামরিক পরিবেশ পুরোপুরি স্থিতিশীল ছিল না। বিভিন্ন পরিবর্তন এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছিল। এই প্রেক্ষাপটেই আসে 1981 সালের মে মাস। Was based on a firm conviction. মে 1981, রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সফরে যান। তার এই সফরের উদ্দেশ্য ছিল প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করা। তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করেন, দিনের কার্যক্রম শেষ করেন। রাত নামে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। কেউ জানতো না এই সফরই তার জীবনের শেষ সফর। 29শে মে 1981 রাত। চট্টগ্রাম শহরের আকাশে তখন ভারী মেঘ। রাত বাড়ার সাথে সাথে শুরু হয় ঝড় এবং বৃষ্টি। সার্কিট হাউসের চারপাশে বাতাসের শব্দ এবং বৃষ্টির ধারা একটি অস্বাভাবিক ভারী পরিবেশ তৈরি করেছিল। সেই রাতের নির্ধারিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পরিবারের সাথে যোগাযোগ করেন। বিভিন্ন সূত্র অনুযায়ী ঘুমানোর আগে তিনি তার স্ত্রী, তৎকালীন ফার্স্ট লেডি খালেদা জিয়ার সাথে ফোনে কথা বলেন। এটি ছিল দিনের শেষ কথোপকথন। এরপর তিনি বিশ্রামের জন্য তার কক্ষে চলে যান। বাইরে তখন ঝড় ও বৃষ্টি চলছিল। রাত ধীরে ধীরে আরো গভীর হচ্ছিল। 30শে মে ভোরের আগে সার্কিট হাউসে একদল সশস্ত্র সেনা সদস্য প্রবেশ করে। পরবর্তীতে সরকারি ঘোষণা এবং তদন্ত অনুযায়ী সেই রাতে সংঘটিত হয় একটি সামরিক বিদ্রোহের ঘটনায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এই সংবাদ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। পুরো বাঙালি জাতি গভীরভাবে শোকাহত হয়ে পড়ে। ইতিহাসে যুক্ত হয় একটি নতুন ও বেদনাদায়ক অধ্যায়। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার সম্পন্ন হয়। এই ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকে। এটি ছিল সেই সময় যখন বাংলাদেশের একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ তার ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হারান। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন অংশগ্রহণকারী এবং পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার সামরিক জীবন, নেতৃত্ব এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন সবই বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে আছে। তার মৃত্যু দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে আছে। সময়ের সাথে সাথে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু ইতিহাসের কিছু অধ্যায় চিরকাল স্মরণীয় হয়ে থাকে। জিয়াউর রহমানের জীবন, তার দায়িত্ব এবং শেষ দিন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে সংরক্ষিত হয়ে আছে। 30শে মে 1981, একটি দিন যা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এটি ছিল ইতিহাসের একটি অধ্যায়,
একটি গল্প যা কখনোই ভুলে যাবার নয়।